আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি দুই ধরনের বিস্কিট, খুবই মজাদার এবং গরম কুরকুরে মুচমুচে একদম বেকারি স্টাইলে বিস্কিটগুলো। চকলেট বিস্কিট বাচ্চারা খুব পছন্দ করে, এজন্য আজকে তৈরি করেছি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের দুই ধরনেরই বিস্কিট। তো চলুন দেখে নিন কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করেছি। প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বাটার। অবশ্যই বাটারটি রুম টেম্পারেচারে রাখবেন, নন সল্টেড বাটারটি এটিতে ব্যবহার করবেন। আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। প্রথমে নিয়ে এটি ভালোভাবে বাটারের সঙ্গে মিক্সড করে নেব, কারণ বাটারের সঙ্গে ভালোভাবে মিক্স না করলে বিটার দিয়ে যখনই আমি বিট করতে যাব চিনিগুলো ওড়া শুরু করে দেবে। এজন্য প্রথমেই এটি ভালোভাবে মিক্সড করে নিতে হবে স্প্যাচুলা দিয়ে। তারপর আমি আবারও এখানটায় 1/4 কাপের একটু কম চিনি ব্যবহার করেছি। এটি আবারও সুন্দরভাবে মিক্সড করে নেব। বাসার তৈরি বিস্কিট খেতে খুবই মজাদার এবং খুবই টেস্টি। আশা করি এটি খুব সহজ উপায়ে আপনারা ঘরে তৈরি করে ফেলতে পারবেন। বাসায় যদি ইলেকট্রিক ওভেন না থেকে থাকে, এটি চুলাতেও আপনারা তৈরি করতে পারবেন। যে প্যানে বা পাতিলে বসাবেন সেটি অবশ্যই ফ্রি হিট দিয়ে নেবেন, তাহলে অবশ্যই একদম মুড়মুড়ে সুন্দর একটি টেস্টি বিস্কিট তৈরি হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন বাটারটি এবং চিনিটি পুরোটা সুন্দর মতো মেল্ট হয়ে সুন্দর একটি থিকনেস চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটি ডিম। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ব্যবহার করছি, এর ফলে এটির টেস্ট আরও বেড়ে যাবে, খেতে বেশ মজা লাগবে। এটি ভালোভাবে আমি 1 মিনিট আবারও বিট করে নেব, যেন সুন্দর একটি থিকনেস চলে আসে। দেখতেই পাচ্ছেন এটি একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এবার আমি বিটার মেশিনটি বন্ধ করে এর মধ্যে এবার অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স এবং 1 চিমটি লবণ। ভ্যানিলা এসেন্স ব্যবহার করার মূল কারণ হচ্ছে এটি ফ্লেভারটা সুন্দর আসার জন্য, যাতে কোনোভাবে ডিমের যে একটি ফ্লেভার সেটি যেন না আসে। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন, না চাইলে এটি স্কিপও করতে পারেন। এখানটায় আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। বিস্কিট কিংবা মিষ্টি খাবারে একটু যদি লবণের ছেটা দেওয়া হয় তাহলে এটির টেস্ট আরও গুণে বেড়ে যায়। আবারও আমি এটি ভালোভাবে বিট করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি এটি ভালোভাবে মিক্সড করে নেব। অবশ্যই ময়দাটি আগে থেকে চেলে নেবেন, চেলে সাইডে রেখে দেবেন। বেকিংয়ের সময় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমরা চেলে দেওয়ার চেষ্টা করব, যেন সুন্দর মতো এটি মিক্সড হয়, যাতে এর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। দেখতে পাচ্ছেন এটি টোটালি মিক্সড হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণভাবে মিক্সড হওয়া এই বাটারটা এবার আমি একটি পাইপিং ব্যাগে উঠিয়ে নেব। আপনারা চাইলে এটি যে কোনোভাবে শেপ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন। আমি এই স্টার নজলটি ব্যবহার করছি। এবার পাইপিং ব্যাগের মধ্যে আমি এই অর্ধেক পরিমাণ এই মিক্সারটি দিয়ে দেব। এটি ভালোভাবে প্রেস করে নেব, যেন সুন্দর মতো এটি ফিল হয়ে যায়। তারপর আমি একটি ট্রেতে বেকিং পেপার একটু তেল দিয়ে মাখিয়ে নেব। নেওয়ার পর এটিতে আমি এবার যে শেপে আমি এখানটায় বিস্কিটটি তৈরি করতে চাচ্ছি সেই শেপটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা সুন্দর লাগছে, ফুলের মতো। ঠিক এই প্রসেসে আমি সম্পূর্ণ বিস্কিটগুলো তৈরি করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করবেন। এমনভাবে ট্রাই করলে আর বাজার থেকে বিস্কিট কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আমার নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার বাকি যে মিশ্রণটি ছিল এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার মিক্স করে নিচ্ছি।
ওই বিস্কিটগুলো ভ্যানিলা ফ্লেভারে যে বিস্কিটগুলো আমি সেটি অলরেডি 180 ডিগ্রি টেম্পারেচারে ওভেনে দিয়ে বেক করার জন্য রেখে দিয়েছি। এবার আমি এখানটায় নিয়ে নিয়েছি কোকো পাউডার 1 টেবিল চামচের মতো। এটি ভালোভাবে প্রেস করে মিক্স করে নিতে হবে যেন সুন্দর মতো মিক্সড হয়। এটি কোনোভাবে যেন এক জায়গায় বেশি আর এক জায়গায় কম যেন না হয়, সুন্দরভাবে মিক্সড হয়েছে কিনা এটি আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমি নজলটি একটু আলাদা ব্যবহার করেছি সেম পলিতে। এবার আমি আবারও দিয়ে দিচ্ছি চকলেটের এই মিশ্রণটি। বাচ্চারা চকলেট বিস্কিট বলতে পাগল। আপনারা যদি ঘরে এমনভাবে বিস্কিট তৈরি করে দেন তাহলে বাচ্চাদেরকে আর স্বাস্থ্যের জন্য টেনশন করতে হবে না। দেখুন ভ্যানিলা ফ্লেভারের বিস্কিটটি আমার একদম তৈরি হয়ে গেছে, একদম বেকারির মতো দেখতে, বেশ সুন্দর লাগছে। আপনারা চাইলে এই প্রসেসে তৈরি করবেন এবং একটি এয়ারটাইট কন্টেনারে করে এটি সংরক্ষণ করে রাখতে পারেন। এবার চকলেট ফ্লেভারের এই বিস্কিটের মিশ্রণটি আমি সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে এবার একটু আলাদা শেপে তৈরি করি, এই জন্য আমি একটু লম্বাভাবে শেপ দিচ্ছি যাতে বাচ্চারা ফিঙ্গারের মতো করে হাতে নিয়ে সুন্দর মতো খেতে পারে। একটু আলাদা শেপ হলে বাচ্চাদেরও পছন্দ হয়, ওরা খুব পছন্দ করে এই জিনিসগুলো। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বিস্কিটের কালারগুলো কতটা সুন্দর হয়ে এসেছে এবং এটি খেতেও বেশ মুচমুচে এবং মুড়মুড়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।